নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও আরেকটি রেসিপির সঙ্গে। আজকে আমি শেয়ার করব ছানার জিলেপি কিভাবে আপনারা সকলেই ঘরে করবেন, যাতে করে আপনাদের জিলেপিগুলো একদম নরম এবং তুলতুলে হবে, একদম পুরো দোকানের মতন, এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখে নেবেন, তাহলে আপনারাও সকলে একদম পারফেক্টভাবে ছানার জিলেপি ঘরেই কিন্তু করে নিতে পারবেন। আর এই ছানা জিলিপিটা তৈরি করতে আমাদের কি লাগবে চলুন দেখে নিয়ে যাক। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে কিন্তু ভালো করে জাল দিতে হবে। আর রসের জন্য চিনি নিয়ে নিয়েছি, আর যেহেতু ছানাটা আমাদের কাটাতে হবে, মানে ছানাটা বার করতে হবে, সেই জন্য আমি এখানে ভিনেগার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে দুধটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেবো, যতক্ষণ না দুধের মধ্যে থেকে বলক ওঠে ততক্ষণ দুধটা আমার ফুটিয়ে নেবো। এখন গ্যাসের ফ্লেমটা আমি ফুলেই রেখেছি, ততক্ষণ দুধটা ওখানে ফুটছে। এদিকে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর যেহেতু দুধটাকে একটু ছানা কাটাতে হবে, সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতন ভিনেগার নিয়ে নিয়েছি। আর এই ভিনেগারের সঙ্গে আমি একটু সামান্য জল অ্যাড করে দেবো আরও। আর এই দুটো মিশিয়ে আমি এবার দুধটাকে থেকে ছানাটা বার করে নেব। দুধের থেকে বলক উঠে গেছে, এবার আমরা ছানাটাকে কাটিয়ে নেব। আমি কিন্তু আস্তে ধীরে এটা দেবো, একবারে কিন্তু এটা দেবেন না। ভিনেগারের যে মিশ্রণটা জল দিয়ে যেটা মিশ্রণ করে রেখেছি, আস্তে ধীরে দিতে হবে, একটু একটু করে দেবেন। আর এইভাবে ঠিক হাতার সাহায্যে একটু নাড়তে থাকবেন। দেখতেই পাবেন আপনারা দুধটা একদম মানে ছানাটা সেপারেট হয়ে গেছে আর জলটা একদিকে হয়ে গেছে। এবার আমি পুরোটা দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ছানা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। এই দেখুন ছানাটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। এবার আমি এর থেকে ভালো করে কিন্তু এইভাবে আরও 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট পর এবার আমি ছানাটাকে একটু ভালো করে ছাঁকনি দিয়ে বা কোনো একটা সুতির কাপড় দিয়ে এটাকে সুন্দরভাবে ছেঁকে নেব, যাতে করে আমাদের ছানার মধ্যে যাবতীয় জল আছে সেটা খুব ভালোভাবে ঝরে যাক। আমি এইভাবে এটাকে ছেঁকে নিয়ে কিন্তু বেশ 1 থেকে 1.5 ঘন্টা এইভাবেই রেখে দেবো, যাতে করে ছানাটাও ঠান্ডা হয়ে যাবে আর সমস্ত জল যাবতীয় জল আছে এর মধ্যে সেই জলটাও কিন্তু একদম বেরিয়ে যাবে। এবার যেটাকে আমি এই ছানাটাকে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে আমরা ভিনেগার দিয়েছি, ভিনেগারের টক ভাগটা থেকে যেতে পারে, সেই জন্য অবশ্যই কিন্তু ছানাটা একটু জল দিয়ে ধুয়ে নেবেন। এটা আমি নর্মাল ঠান্ডা জলই নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। একটা হাতা বা একটা বড় চামচের সাহায্যে একটু আমি ভালো করে, যেহেতু ঠান্ডা জল দিচ্ছি সেই জলটাকে একটু ভালো করে চেপে চেপে বার করে দিচ্ছি। আর এটাকে আমি এইভাবে এখন রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। আর দেখুন আমাদের ছানাটাও কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, আর এদিকে জলটাও কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে। আমি এবার এইটাকে একটু ভালো করে মেখে নেব। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে ছানাগুলোকে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতন এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে কিন্তু আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডার আমি এখানে 1/4 টিস্পুন মতন ব্যবহার করেছি। এবার খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। একদম একটা সফট ডো তৈরি করে নিতে হবে, যাতে করে ছানার জলেবিটা আপনাদের পারফেক্ট হবে, সেইভাবে কিন্তু ডোটাকে তৈরি করবেন। প্রথমে সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আর এই ছানার মধ্যে যেহেতু একটু ডেলা ডেলা মতন থাকে, সেটা যেন পুরো ডেলাটা যেন না থাকে। আর এরকম হাতের তালুর সাহায্যে একটু ভালো করে চেপে চেপে সেই ডেলাটাকে মানে আমি একটু ভেঙে একদম পুরো মিশিয়ে একদম পুরো একটা স্মুথ মতন ডো তৈরি করে নেব। আর ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে করে নিতে হবে। এরকম করেই আমি এই ডোটাকে করে নেব। আর আমি একটুখানি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচেরও একটু কম ঘি দিয়ে দিয়েছি। সেই ঘিটাকে দিয়েও আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। জিলাপির জন্য ছানাটাকে খুব ভালোভাবে স্মুথ মতন করে নিয়েছি। এবার আপনারা ছানাটা যখন তৈরি হয়ে যাবে দেখে বুঝতে পারবেন, সুন্দর একটা মানে কোনো হাতে লেগে যাবে না। এই দেখুন একদম ক্লিনভাবে বেরিয়ে যাবে, আর একটু তেল তেল ভাবও দেখা যাবে, তার মানে আমাদের ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট ছোট করে আমি একটু লেচি মতন কেটে নেব। কেটে সমস্তটা আমি সমানভাবে মানে একই সাইজের করব, সেই জন্য আমি প্রথমে এটার মধ্যে থেকে লেচি মতন কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেছে লেচি। এবার আমি এইগুলোকে জিলাপির আকারের মতন করে নেব। তার জন্য দেখুন একটু লম্বা লম্বা মতন করে নিচ্ছি হাত দিয়ে, যেহেতু একদম স্মুথ সেই জন্য কিন্তু এইটাকে আমি একটু লম্বা করতে আমার অসুবিধা হচ্ছে। এই দেখুন আমি এই রকম করে ঠিক করে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত জিলাপিগুলোকে করে নেব। একদম হালকা হাতে করতে হবে, নইলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে।
তাই একটু আমি হালকা হাতেই করে নিচ্ছি। এই দেখুন সমস্ত জিলিপিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। একটু ছোট বড় হয়েছে, ছোট বড় হলে হোক যাই হোক, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ কিছুটা আমি মানে তেল দিয়ে দেবো বেশ পরিমাণে। আর এটা কিন্তু বেশি করে তেলে ভাজতে হবে। আর জিলিপি ভাজার জন্য একটা ফ্ল্যাট মতন কড়া হলে পরেই ভালো হয়। কড়া হোক বা কোনো একটা বাসন হোক যেটা একটু ফ্ল্যাট হবে, আর তার মধ্যে ভাজবেন। আর তার জন্য দেখুন আমি এখানে একটা ফ্ল্যাট কড়াই নিয়ে নিয়েছি। আর এই জিলাপি ভাজার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না, আর তেলটা কিন্তু একদম কম গরমও থাকবে না, একদম মিডিয়াম গরম থাকবে। মিডিয়াম গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এই জিলাপিটাকে ভেজে নেব। সবগুলো জিলিপি আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে, আর একদম কিন্তু আলতোভাবে জিলিপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, যেহেতু একদম সফট। আর জিলিপিগুলো তেলে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পর এটা কিন্তু বেশ একটু ফুলে যাবে আর ভেসে উঠবে একদম। এই দেখুন জিলিপিগুলো আমি একটু উল্টে দিয়েছিলাম, উল্টে পাল্টে এটাকে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। একটা ভালো একটা ডার্ক ব্রাউন কালার আসবে সেই হিসাবেই ভাজবেন। অনেক সময় মনে হয় জিলিপি ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতর অবধি ভালো করে ভাজা হয় না। তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে এটাকে সুন্দরভাবে ভেজে নেব আমরা। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু উল্টে পাল্টে ভাজছি। আর এটাকে কিন্তু এখনও আর একটু সময় লাগবে ভাজতে, যেহেতু সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার আনবো সেই হিসাবেই কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন সুন্দর একটা রং এসে গেছে, একদম সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে তেলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে সমস্ত জিলিপিগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি সমস্ত জিলিপিগুলোকে। এবার আমি যেই কড়াটাতে ভেজেছিলাম সেই কড়ার তেলটা ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এখানে জল আমি 100 গ্রাম মতন দিয়ে দিয়েছি, আর 100 গ্রাম মতন আমি চিনি দিয়েছি। জল আর হচ্ছে আমাদের চিনির পরিমাণটা সমান সমান দিতে হবে। আর দুটো এলাচকে আমি একটু মুখটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এটাকে সুন্দর করে একটু বলক আসা অবধি একটু ভালো করে জাল দিয়ে নেব। আর এটা কিন্তু খুব গাঢ় রস হবে না, একটু চিটচিটে মতন হবে। আর এই রসটাকে খুব গাঢ় গাঢ় করা যাবে না। এইভাবেই আমি নাড়তে নাড়তে গ্যাসের ফ্লেমটা এখন হাই করে রেখেছি, সুন্দরভাবে নাড়তে নাড়তে এটাকে আমি তৈরি করে নেব। এখনও কিন্তু একটু চিটচিটে মতন হবে। আমি কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি। এই দেখুন আমাদের রসটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি আরেকবার চেক করে নিচ্ছি, হ্যাঁ একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এই রসের মধ্যে কিন্তু আমরা জিলিপিগুলোকে ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। লোতে করে দিয়ে আমাদের সমস্ত জিলিপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর জিলিপিগুলোকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে একটু ফুটিয়ে নিতে হবে, মানে 1 থেকে 1.5 মিনিট করে ফুটিয়ে নেবো। প্রথমে আমি এক সাইডটা একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি উল্টে ওই পাশটাও কিন্তু 1.5 মিনিট মতন ফুটিয়ে নেবো, যাতে করে রসটা খুব ভালোভাবে জিলিপির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আর খেতেও একদম রসালো হবে। এখন এটা একটু হার্ড মতন আছে ভাজার পরে, আর রসের পর দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু এটা একদম সফট দেখাবে। এই দেখুন আমার এক পিঠটা হয়ে গেছিলো, মানে এক পিঠটা একটু জাল দিয়ে নিয়েছি। এবার আমি ওই পিঠটাও ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে কিন্তু জাল দিয়ে নেব। আর এই জিলিপি কিন্তু খুবই সহজেই তৈরি হয়ে গেল, দেখতেই পেলেন। আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যতটা সফট হয়েছিল ততটাই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর আজকের জিলাপির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে। এবারের মতন আসছি, আবারও দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।